বিকালের খাবারের জন্য এই নুডলসটা অনেক হেলদি একটা খাবার, যদিও বড়দের আমার গ্যাস হয়, ছোটোদের জন্য এটা খুবই ভালো। এটা ছিল হচ্ছে কোকোলা কোকোলা নুডলস। অনেক দিন পর কোকোলার আবির্ভাব বাসার মধ্যে, কারণ আমার বাসায় তো কি বলে কোরিয়ানটা ছাড়া চলেই না। একটুখানি আলু কিউব করে কেটে তার মতো করে ভেজে সুন্দর মতো এখানে দিয়ে দিলাম সিদ্ধ করা নুডলস। যত সব মশলা ছিল সব কিছু দিয়ে দেওয়া হয়েছে, আর মশলা আবার ম্যাগিটাও যুক্ত করা হয়েছে, কারণ ম্যাগি মশলাটার একটা আলাদা ঘ্রাণ স্বাদ আছে। তো চেটেপুটে সবাই মিলে খেয়ে ফেলেছি। আর বিটরুট গাজর এটা একসঙ্গে জুস করে খেলে কিন্তু অনেক উপকার আছে, আপনারাও খেতে পারেন। আর আমরাও মোটামুটি খাচ্ছি, আমি না, আমার বাসায় যারা আছে তারা সদস্যরা তারা খাচ্ছে, তাদের জন্য আমি এটা প্রায় কিনি। কারণ যদি স্বাস্থ্যসম্মত খাবার হয় তাহলে তো আমার কাছে কোনো কথাই নেই, এটা কেনাই লাগবে আমার। সকালবেলার বন্ধু চলে এসেছে, এটা হচ্ছে আমাদের সকালবেলার বন্ধু, কারণ রুটি পরোটা ছাড়া আমাদের সকালটা জমেই না। আর কিচ্ছু করার নেই, কারণ রুটি পরোটা না হলে চলেই না। 2-4 দিন যদি বন্ধ করে বানানো বন্ধ করা হয়, আবার কিন্তু সেটাকে নিয়ে শুরু করে দিতে হয় সকালবেলা। তারপরে রান্নার জন্য ছিল আজকে আমার কায়থাটাতে আমি সুন্দর মতো করে রান্না করেছি শুটকি দিয়ে। অনেক দিন পর শুটকি দিয়ে কায়থা রান্না করলাম, খেতে কিন্তু খুব মজা হয়েছিল। মধ্যখানে আমি একটু আলুও দিয়েছি, কারণ এত লবণ হয়ে গিয়েছিল, কিচ্ছু করার নেই। পরে বুদ্ধি করলাম যে একটুখানি আলু দিয়ে আলুটা সিদ্ধ হয়ে যাবে, আর তখন আর লবণটা লাগবে না। তারপরে টমেটো দিয়েছিলাম, খেতে কিন্তু বেশ হয়েছিল। তারপরে সংসারে একটুখানি বাজার, এই তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকে আমি ছোট্টখাটো কী কী কেনাকাটা করলাম। ছোট্ট একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার ব্লগটা ভালো লাগলে সবাই কমেন্ট করে পাশে থাকবেন, নিত্যদিন এরকম ব্লগের অপেক্ষায় থাকবেন আপনারা, আর আমিও নতুন নতুন ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো থাকবেন সবাই।